দেখি চায়ের কাপটা দেখাও। ও ওই যে মার পুষ্প চালু। আর খেও না, পরে বমি করবা সমুদ্র। পানি খাও। নো 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 নো, এভাবে টক খেও না, পেট খারাপ করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশে বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটার কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা টুক করে লাইক করে দিবেন, ভালোবেসে পাশেই থাকবেন। আপনাদের ভালোবাসাটা আমার কাজের অনুপ্রেরণা যোগাবে। আপনাদের ভালোবাসাটা আমার কাজ করার আগ্রহ আরও তৈরি করে ফেলবে। আপনাদের ভালোবাসাটা আমার একান্তই প্রয়োজন কাজের জন্য। তো যাই হোক, তো চলেন আজকের ভিডিওটা কন্টিনিউ করতেছি, দেখতেই থাকেন। তো আপনারা যারা এই তো ঢাকার খুব কাছাকাছি মিনি কক্সবাজার বলে, এটা হচ্ছে আপনার স্টাফ কোয়ার্টারের এদিকে। তো যাই হোক, আপনারা যদি কেউ এখানে ঘুরতে যান তো এই দোকানটা আসলে ভিজিট করতে পারেন। এই দোকানের খাওয়াগুলো অনেক ভালো, মানসম্মত। আমরা খাওয়া দাওয়া করলাম এই দোকানে। তো ওদের খাওয়া দাওয়াগুলো অনেক ফ্রেশ এবং খুব ভালো মানের। সেজন্যই আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি, আপনারা যদি যান এখানে খাওয়া দাওয়াটা করে দেখতে পারেন। এই দোকানে আপনারা ভিজিট করে দেখতে পারেন। ওরা মানে বেবিরা খাবে তো তাই মানে খুব ফ্রেশ খাবার, আমার খুবই ভালো লাগছে, তাই বেবিদেরকে আমি এখানেই খাওয়াইছি বসে। তো যাই হোক, আপনারা এই দোকানটা ভিজিট করতে পারেন ভাইয়াদের। তো দোকানটা আপনারা ভিজিট করে দেখতে পারেন। আমি ভাইয়াদের মানে ইয়েটা, আচার আচরণ, ভাইয়াদের বিহেভিয়ারটাও অনেক ভালো লাগছে। ওরা খুব মানে ঝটপট খাওয়া দাওয়াগুলো অ্যারেঞ্জ করছে। আমি যখনই অর্ডার দিয়েছি তখনই খাওয়া দাওয়াটা মানে ঝটপট করেই টেবিলে এনে দিয়েছে এবং ফ্রেশ খাওয়াগুলো। দেখেন এখানে হালিমও অর্ডার দিয়েছি সমুদ্রের জন্য আর আমাদের জন্য চা। তো আমি আর ওর বাবা চা খেলাম খাওয়া দাওয়ার পরে। তো চাটা অনেক মজা লাগছে আমার কাছে, খুব ফ্রেশ লাগছে, মাথা ব্যথা ছিল ছেড়ে দিছে। তো এখানে বাচ্চাদের জন্য এখানে পিৎজা অর্ডার দিলাম। এই যে পিৎজা, একদম ফ্রেশ পিৎজা, অনেক চিজ ছিল উপরে। সমুদ্রে দেখে তো খুব খুশি হয়ে গেছে মা, এত চিজ। তো যাই হোক, এরকম সচরাচর মেলার মধ্যে বা এরকম ইয়ের মধ্যে এরকম ফ্রেশ খাবার পাওয়া যায় না, বা এরকম মানে মানসম্মত খাওয়া আমি কখনোই দেখিনি। যাই হোক, তো এখন পেয়েছি, ভালো লাগছে। আপনারা এই দোকানটা ভিজিট করতে পারেন, ভাইয়াদের দোকানটাতে ভিজিট করে খেয়ে দেখতে পারেন। ওদের খাওয়ার মান খুবই ভালো। আমি দোকানের ইয়েটা আপনাদের ইয়েতে দিয়ে দিব। তো যাই হোক, এই যে দোকান হচ্ছে এই যে মায়ের দোয়া, তো দোকানের নামটাও আমি দিয়ে দিয়েছি। তো যাই হোক, আপনারা দোকানটা ভিজিট করে দেখতে পারেন। আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় নৌকা ভ্রমণ, যেমন সাইকেল বোট, প্যাডেল বোট, বড় নৌকা, রাজাহাট, হোটেল বাড়ি। আপনারা হোটেল দেখতে চান, এখনই চলে আসুন। হোটেল নৌকা ভ্রমণ করুন। ঘোড়া পাশাপাশি সিলভার ঘোড়া চলুন। জানো আল্লাহ খুলে ফেলছো, আবার প্যাকেট থেকে বের করে ফেলছো। তো এখানে আমার বাবা এই যে টিকটক লাইটের এখানে দাঁড়ালো, ভাইরাল টিকটক লাইট, তো খুব এনজয় করতেছে। তো যাই হোক, তারপরে তো অনেক রাইড ছিল,
অনেক আসলে এটা সময় নিয়ে যাওয়া দরকার। আপনারা যারা যাবেন তারা সময় নিয়ে এখানে যাবেন। একটা, একটা করে সব বাচ্চাদেরকে সব রাইডে উঠাইতে পারবেন। তো যাই হোক আমি আরেকটা কথা বলি গার্জিয়ানের জন্য যে যারা গার্জিয়ানরা এই যে বাচ্চাদেরকে দিয়ে মেলাতে কোনো আত্মীয়স্বজন দিয়ে পাঠান বা কাজিন বা যেকোনো আত্মীয়স্বজন আমি XYZ তো যাদেরকে আমি তাদের উদ্দেশ্যেই বলব যারা বাচ্চাদের মানে একা মা-বাবা মানে ছাড়া আত্মীয়স্বজন হাতে ছেড়ে দেন। তো আমি তাদের উদ্দেশ্যেই বলব আপনারা একটু বিবেচনা করে বাচ্চাদেরকে ছেড়ে দিবেন। কারণ মা-বাবা, ভাই-বোন ছাড়া আসলে আ আ আসলে বাচ্চারা সেফ না। তো আমি কি মানে যাই বলতে চাই আপনারা হয়তো বুঝে নিবেন। তো যাই হোক আমি এখানে এসে আমার অনেক কিছুই চোখে পড়েছে। তো যেটা সেজন্যই আপনাদেরকে আমি সেজন্যই ভিডিওর মাধ্যমে একটু বলে দিয়েছি যেন আপনারা মা-বাবা যেন আপনারা গার্জিয়ানরা যেন অ্যালার্ট থাকেন যে ছোট বাচ্চাদেরকে আসলে আপনারা ছাড়া কারো সাথেই আসতে দিবেন না। কারো সাথেই যেতে দিবেন না। যেকোনো জায়গায় ছোট বাচ্চাদেরকে মা-বাবা, গার্জিয়ান ছাড়া মানে মা-বাবা, ভাই-বোন ছাড়া বিশেষ করে আমি মায়ের কথা বলব। বিশেষ করে মা ছাড়া আপনারা আপনাদের ছোট বাচ্চাদেরকে কোথাও যেতে দেবেন না। মায়ের আসলে মার থেকে আসলে বড় ছায়া আর কেউই হতে পারে না। বাবা তো আছেই। তারপরেও বাবা যদি না যেতে পারে অবশ্যই মা অবশ্যই যাবেন। বাবা যদি না যেতে পারে মা অবশ্যই যাবেন বাচ্চাদের সাথে এসব বিনোদন কেন্দ্রে। একা ছেড়ে দিবেন না আমার রিকোয়েস্ট। কারণ আমি অনেক কিছু আমার চোখে পড়েছে। আমি সেটা নাই বলি। যাক আল্লাহ সবাইকে হেফাজত করুক, হেদায়েত দান করুক। তো যাই হোক এই তো আমরা খুব এনজয় করছি। আমার বাচ্চা-কাচ্চাও খুব এনজয় করছে। ওরা খুব আনন্দ করছে। টিকটক লাইটে ভাইরাল লাইটে উঠে তো আমার ছেলে একদম মানে খিলখিল করে হেসে দিয়েছে যে, "মা আমি টিকটক লাইটে টিকটক করব।" তো এটা সবসময় ও দেখেছে টিকটক লাইটে। তো যাই হোক এখানে এই যে আমার বাবাটা কি খাচ্ছে? চা খাচ্ছে। দেখেন আপনাদেরকে দেখাচ্ছে। আমার বলতেছে, "দেখাও তো ওনাদেরকে আমি যে চা খাচ্ছি।" তো যাই হোক ও চা খাচ্ছে বসে, বসে আর আমার সাথে কথা বলতেছে। তো এই তো আমার বাবাটা আসলে ঠান্ডায়ও জমে গেছে অনেক, ঠান্ডায়ও জমে গেছে। তো অনেক ঠান্ডা ছিল, অনেক ঠান্ডা। ওইখানে আসলে পাশেই তো নদী-টদী অনেক কিছু ছিল। ওনারা অনেক মানি জলাশয়ের মতো অনেক মানি বোট, নৌকা দিয়ে করছে। যাই হোক সেটা আমার আরেকটা ব্লগে আপনারা দেখেছিলেন, দিনের বেলার ব্লগটা। তো এটা আমাদের রাতের বেলা ব্লগ। তো যাই হোক আমরা অনেক রাতে ফিরলাম এখানে। তো আমরা দিনের বেলায় গিয়েছিলাম, লাঞ্চের পরে গিয়েছিলাম। তো ফিরতে, ফিরতে আমাদের প্রায় রাত 10:30 বেজে গিয়েছে বাসায় ফিরতে, ফিরতে। তো যাই হোক এই তো অনেক মজা করলো বাচ্চাদের আনন্দ দেখে আমারও ভাল লাগছে। সুবহানাল্লাহ তাআলা যেন সব বাবা-মা বাচ্চাদেরকে নিয়ে এমন আনন্দ করতে পারে সেই দোয়াটাই আমি করি। তো যাই হোক এই তো দেখেন অনেক রাইড, ড্রাগনটাই ঘুরে, ঘুরে আসতেছে। আমি এখানে অনেক পিক নিয়েছি। তো আমার মাটাও খাচ্ছে, পিজ্জা খাচ্ছে। তো মাটাকে বললাম যে, "মা পিজ্জা কেমন হইছে?" ও আমাকে বলতেছে, "হ্যাঁ, অনেক হইছে।" আসলে ওরা খুব হাংরি ছিল, খুব ক্ষুধার্ত ছিল। যাওয়ার পর থেকে মানে লাঞ্চ করে আমরা বাসা থেকে বের হইছি। তারপর থেকে ওদেরকে আর খাওয়াই নাই। কারণ আমি চাইছিলাম না যে ওরা মানে খেলাধুলা করার পর যখন টায়ার্ড হয়ে যাবে তখন খেয়ে বাসায় ফিরবে। মানে যাওয়ার সাথে, সাথে যেন ওরা না খায়। তো আমি আসলে ওদেরকে খাওয়াই নাই যে ওদের পেট ভর্তি ছিল। ওরা লাঞ্চ করে আসছে বাসা থেকে। তো ওরা বিকেলবেলা ঘোরাফেরার পর তারপরে এই তো সন্ধ্যার পরে আমরা ওর আব্বু মাগরিবের নামাজ পড়তে গিয়েছে। ওখানেই নামাজের ব্যবস্থা আছে। আপনারা সুন্দর যারা নামাজ পড়েন, যারা ওইখানে নামাজ পড়তে চান ওদের জন্য অনেক সুন্দর ব্যবস্থা করে রাখছে নামাজের জন্য। এটা দেখেও আমার খুব ভাল লাগছে। এমন বিনোদন কেন্দ্রে সাধারণত নামাজের ব্যবস্থাটা খুব কমই থাকে। তো ওরা খুব সুন্দর করে নামাজের ব্যবস্থাটা করছে মসজিদটা অনেক সুন্দর দোতলাতে। তো যাই হোক আপনারা ওখানে নামাজ পড়তে পারবেন। তো এই নিয়েও আপনাদের হ্যাসেলে পড়তে হবে না। তো আসলে এই বেলাতে যাওয়ার পর মিনি কক্সবাজার যাওয়ার পর আপনাদের কোনো কিছুতেই হ্যাসেলে পড়তে হবে না। না খাওয়া-দাওয়ার হ্যাসেল, না এই যে বাচ্চাদের রাইডের হ্যাসেল। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরিবারের পাশেই থাকবেন। আমাদের পরিবারকে এত, এত ভালোবাসা দিয়ে এ পর্যন্ত নিয়ে আসছেন। সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই দোকানটাতে আমরা খাওয়া-দাওয়া করলাম তো ওই ভাইয়ের রিকোয়েস্টে দোকানের এই যে এই ভাইয়াটার রিকোয়েস্টে ওনাদের দোকানের এই আমি বারবার লোগোটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি যান তো এই ভাইয়ার রিকোয়েস্টে। তো যাই হোক আপনারা যদি যান এখানে খাওয়া-দাওয়া করবেন। এই যে মায়ের দোয়া এই যে ওনাদের দোকানের নামটা এখানে দেওয়া আছে। এটা এই যে মায়ের দোয়া। তারপরে এই যে এখানে গিয়ে আপনারা খাওয়া-দাওয়া করবেন। ওনার রিকোয়েস্টে আমার এটা দেওয়া আসলে। উনি আমাকে বারবার করে বলছে, "আপু আপনার ব্লগে যদি এটা দিয়ে দিতেন।" তো এই যে
মেহেবার 2 কি জানি ফুচকা হাউস, আমি দেখতে পাচ্ছি না, খুব ভালো লাগতেছে। যাই হোক আপনারা এখানে খেতে পারেন এসে। তো আজকে আসলে আমার ভয়েসটাও কেমন জানি ডিপ হয়ে যাচ্ছে, আমার ভয়েসটাও কেমন জানি বেজে আসতেছে, আমার ঠান্ডা লাগছে মেবি। আসলে ঠান্ডার সমস্যাটা আমার, গরম হলেও ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লাগলেও ঠান্ডা লেগে যায়, কি একটা মানে কি একটা হ্যাচালে আমি আছি। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, সবাই এভাবেই আমাকে ভালোবাসবেন, আমার পরিবারকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।